আমি হেল্প করে দিব? তে চমকে তাকালো, সাথে সাথে ভীমরা খাওয়ার জোগাড় হলো। জাঙ্কুক ভাইয়া, আপনি এখানে? লিসা ফোন করে বলল, আমি বাসায় ফিরে আসি, তোর নাকি অসুবিধা হচ্ছে, সে কারণে গ্রামে চলে যাচ্ছিস, তাই ভাবলাম ভাই হিসেবে তোকে বিদায় জানানো উচিত, তাই আসলাম আর কি। তুই প্রচন্ড রকমের অবাক হয়ে বলল, দি ভাই এসে বলেছে? মিথ্যে বলেছে নাকি? আপনি এসে আমার অসুবিধা হবে কেন? সে আমি কি করে বলবো? অসুবিধা যে হচ্ছে সেটা তো চলে যাওয়ার প্রমাণ করছে। যাই হোক, যুক্তি তর্ক করতে ইচ্ছে করছে না, যা গিয়ে বেঞ্চে বস, আমি তোর জন্য টিকিট কেটে আনছি। জানুর আচরণে তে অবাক হলো, এত বড় কথা শুনে সে থেকে শাস্তি না দিয়ে সাহায্য করছে, কিন্তু কেন করছে? এর পেছনে উদ্দেশ্যটা কি? জাঙ্গুক যে এত শান্ত থাকার ছেলে না, সেটা তেজ যে ভালো কে জানে। যদিও জাঙ্গুক তাকে খারাপ কিছু বলেনি, কিন্তু ভয়ে তেজ বুক ধুকভুক করছে। তে তাকে থাকতে থাকতে দেখলো জাঙ্গুক লাইনে না দাঁড়িয়ে সোজা কাউন্টারের ভিতরে ঢুকে গিয়েছে, আর চোখের পলকে বেরিয়ে আসলো। তে ততক্ষণে উঠে বেঞ্চে বসেছে। জাঙ্কুক এসে তে পাশে বসে পড়লো। কিরে, মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? ভাইয়া, ভয় পাচ্ছিস মনে হচ্ছে। আসলে কোনো কাজ করার আগে ভাবতে হয় কি করছি, এর ফলাফল কি হতে পারে। কাজটা করে ফেলার পর আর ভেবে লাভ কি? আমি আপনার ব্যাপারে কিছু বলিনি, বিশ্বাস করুন। বললেই বাকি, মনের কথা বলার সবার অধিকার আছে, তোরও আছে। ভয় পাচ্ছিস কেন? আমি আসলে এক শব্দ বলতে তিনবার আটকে যাচ্ছিস, পুরো বাক্য শেষ করতে গিয়ে হয়তো হার্ট অ্যাটাক করে বসবি। তার চেয়ে চুপচাপ বসে থাক, ট্রেন এক্ষুনি চলে আসবে। দুটো টিকিট কেটে দিয়েছি যাতে অন্য কার সাথে বুঝতে না হয়। আমি জল খাবো ভাইয়া। তের দিকে তাকে পাকা হাসলো জাঙ্কুক, হাসিতে রহস্য লুকিয়ে আছে সন্দেহ নেই, কিন্তু মুখে কিছু বলছে না, তাই তে কিছু বুঝতে পারছে না। বস, নিয়ে আসছি বলে জাঙ্কুক চলে গেল। তে ভয় পাচ্ছে, কিন্তু কেন পাচ্ছে সেটা সে নিজে জানে না। জাঙ্কুক এসে জল দিতেই তে ঢক ঢক করে বোতল খালি করলো। জাঙ্কুকের চোখে মুখে রহস্যের ছাপ। দেখতে দেখতে ট্রেন এসে স্টেশনে থামলো। তে একবার জাঙ্কুকের মুখের দিকে দেখছে, একবার ট্রেনের দিকে। তের অবস্থা দেখে জাঙ্কুক মুচকি এসে বলল, ট্রেন তোর জন্য দাঁড়িয়ে থাকবে না, যা উঠে পড় গিয়ে। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনে কাটা পড়লে ব্যাপারটা খারাপ হবে। তুই যে একটা মাথা মোটা সেটা এখানে প্রমাণ করার কিছু নেই। তে এবারও কিছু বললো না, সে যাচ্ছে না দেখে জাঙ্কুক নিজেই তের হাত ধরে ট্রেনে তুলে দিল, তারপর ব্যাগ গুছিয়ে দিয়ে বলল, সাবধানে যাস। বলতে বলতে ট্রেনের হুইসেল বেজে উঠলো। জাঙ্কুক নেমে গেল, ট্রেন চলতে শুরু করলো। জাঙ্কুক তেকে বিদায় দিল, সহজ বিদায়। তার মাঝে তেকে আটকানোর কোনো প্রচেষ্টা নেই, নেই প্রিয়জন হারানোর বেকুলতাও। তে জানালার বাইরে মুখ বের করে তাকালো, তার খুব বলতে ইচ্ছে করছে, আমি যেতে চাইনি ভাইয়া, কিন্তু বলতে আর পারলো কই। ট্রেন চলতে চলতে তে দৃষ্টি সীমানা পেরিয়ে আসলো। তে এখনো বাইরের দিকে তাকিয়ে আছে, ভীষণ মন খারাপ করছে তার। সবসময় তার সাথে কেন এমন হয়? জাঙ্কুকের সাথে তার ভুল বোঝাবুঝি কি নিত্যদিনের সঙ্গী হয়ে থাকবে সারা জীবন? সে গ্রামে যাওয়ার পর হয়তো সত্যি সত্যি জাঙ্কুকের বিয়ে হয়ে যাবে, তবে কি কোনোদিন জাঙ্কুককে বলা হয়ে উঠবে না তে তাকে ভালোবাসতো? ভাবতে ভাবতে চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়লো। মন খারাপে সন্ধ্যা নেমে আসলো তের। কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে পড়েছে, চোখটা একটু লেগেছে। হঠাৎ ট্রেনের ঝকঝক শব্দ থেমে গেল। তে চোখ মেরে তাকালো, বুঝতে পারলো ট্রেন ইঞ্জিন পরিবর্তন করছে। ছাড়তে দেরি হবে, যাত্রীরা স্টেশনে নেমে যে যার মতো সময় কাটাচ্ছে, কেউ জিনিসপত্র কিনছে, কেউ আবার খাবার খাচ্ছে। তে নামা উচিত নাকি উচিত না বুঝে উঠতে পারলো না, তাই নামলো না। প্রায় আধ ঘন্টা পর ট্রেন হুইসেল বাজলো, যাত্রীরা সবাই উঠতে শুরু করেছে। তখন কেউ একজন তের হাত ধরে টানতে শুরু করলো। ভিড়ের মধ্যে তে তার মুখ দেখতে পেল না, কিন্তু মুহূর্তে নিজেকে ট্রেনের বাইরে আবিষ্কার করলো। ট্রেন তাকে রেখে চলে যাচ্ছে দেখে তে ভয় পেয়ে চুপসে গেল। সে ট্রেনের দিকে দেখতে দেখতে বলল, কে আপনি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? হাতটা ছাড় বলছি। ছেলেটা অতি দ্রুত বেগে হাঁটছে, তের কথা কেউ গুরুত্ব দিচ্ছে না। তে তার সাথে তাল মেলাতে পারছে না। তে আবার বলল, ছাড়ুন আমাকে, আমি কিন্তু চাচাবো। ছেলেটা সোজা সাপটা জবাব দিল, স্টেশনে যারা আছে সবাই ইতিমধ্যে দেখতে পাচ্ছে আমি একজনকে জোর করে টেনে নিয়ে যাচ্ছি, তাই চেঁচালেও যা, না চেঁচালেও তাই, কার এগিয়ে আসার হলে এসে এমনি আসবে। এসবের মানে কি? ছেলেটা থমকে দাঁড়ালো, তের দিকে ঘুরে পড়ল, আমার পারমিশন চাই তুই গ্রামে যার সিদ্ধান্ত নিস কোন সাহসে? জাঙ্কুককে দেখে তের দেহে প্রাণ ফিরে পেল, শান্ত হয়ে বলল, ভাইয়া আপনি? উফ, আর একটু হলে ভয়ে হাতটা বেরিয়ে যেত, কত ভয় পেয়েছিলাম জানেন? বলে তে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। জাঙ্কুক রাগে চোখে তাকিয়ে আছে, দেখে তে ভয় পাওয়ার কথা, কিন্তু সে ভয় পাচ্ছে না, কারণ তার আনন্দ হচ্ছে। জাঙ্কুক তাকে নিতে এসেছে ভেবে ভালো লাগছে। তে চোখে মুখে হাসির রেখা ফুটে উঠেছে।
কিরে, এখানে হাসির মতো কোনো ঘটনা ঘটেছে? ইডিয়েটের মতো হাসছিস কেন? আমাকে যেতে দিবেন না, এটা স্টেশনে বললেই তো হতো। এত দূরে আসার কি দরকার ছিল? তখন নিষেধ করলেই তো আসতাম না। সেটা যদি বুঝতি তাহলে তো কাজই হতো। মানে? সামনে দেখ, তাহলেই বুঝতে পারবি। তো তাকে দেখলো স্টেশন পেরিয়ে তারা রাস্তায় এসে দাঁড়িয়েছে। তো এদিক ওদিক দেখে বোকা বোকা মুখ করে বলল, কি কি দেখবো ভাইয়া? মায়ের স্কেল দেখতে বলেছি। যাই হোক, তোর মতো মাথা মোটা সেটা বুঝবে না, তাই বুঝে বলছি। এখান থেকে গ্রামের বাড়ি 180 কিলোমিটার, আর বাসা 7 কিলোমিটার। তুই চিন্তা কর, সিদ্ধান্ত নে তুই কোথায় যাবি। আপনি না বললেন বাসায় যেতে? তবে যেখানে যাস না কেন হেঁটে হেঁটে যেতে হবে। জাঙ্গুয়ের কথাই তে অবাক হলো। এইটা কেমন মজা? মজা? আমি কি জোকার নাকি যে মজা করব? তো তাহলে এইসব কি বলছেন? বাংলা বুঝিস না? তুই যা ইচ্ছা তাই করবি আর আমি বসে বসে দেখবো, এমনটাই ভেবেছিলি? নিজেই কি ভাবিস তুই? আর যদি তোর জেদ ভাঙাতে না পারি, আমার নাম জাঙ্কুক না। পাশে কি যেন বলেছিস? আমার জন্য তো থাকতে অসুবিধা হচ্ছে, তাই না? একবার বাসায় চল। অসুবিধা কত প্রকার আর কি কি সেটা হারাহারি টের পাবি। আমি বাসায় যাব না। কি কি করবেন? আপনি জোর করে নিয়ে যাবেন? একদমই না। রাস্তা দুই দিকেই খোলা, তো যেদিকে খুশি সেদিকে যেতে পারিস। রাতের বেলায় একা একা যাওয়াটা কি ঠিক হবে? দেখ, ভাই হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? আমি যেহেতু বাসায় ফিরবো, তাই এইটুকু উপকার করতেই পারি। মানে তুই যদি এদিকে যাস, আমি সারা রাস্তা তোকে পাহাড় দিয়ে দিয়ে নিয়ে যাব। আর ওই দিকে গেলে শেওড়া গাছের জিন তোকে পাহাড় দিতে দিতে নিয়ে যাবে। তার উপর রাস্তা ছেলেরা তো আছে। এবার তোর ইচ্ছা। ভাইয়া, ফ্লার্ট করে কোনো লাভ নেই। বলতে বলতে জাগো গিয়ে বাইকে উঠে বসলো। তো দৌড়ে গিয়ে বলল, ভাইয়া আমার ভুল হয়েছে। আপনাকে না বলে আসা আমার উচিত হয়নি। আমাকে একা রেখে যাবেন না প্লিজ। ভাইয়া আমাকে নিয়ে যান, আমি আপনার সাথে যাব। এই তো সাব্বাস মেয়ে, চল হাঁটা শুরু করতে হলে। হেঁটে যাব? অবশ্যই। কিন্তু কেন? আপনার সাথে তো বাইক আছে। তাতে কি? এটা তো শাস্তি। আমার কথা নড়চড় হয় না। হেঁটে যাবি বলেছি মানে হেঁটে যাবি। এত দূরে হেঁটে হেঁটে কি করে যাব? এটা কি সম্ভব? মানুষ সাথে মাইলের পর মাইল পাড়ি দিয়ে দেয়, আর তুই হেঁটে যেতে পারবি না? ভাইয়া, কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বাড়িতে বের হওয়ার আগে বুক কাঁপলো না? আমি জানতে পারলে তোর পা দুটি ভেঙে যে ঘুরিয়ে দেবো, জানতি না? নাকি ছোটবেলার ইতিহাস ভুলে গেছিস? তে বহুত ওড়াড়ি করছো তুমি। এবার পাখা দুটো ছাটার সময় হয়েছে। বলে চাঙ্গু বাইক স্টার্ট দিয়ে চলে গেল। ভাইয়া আমার দিকে যেও না প্লিজ। আমার অন্ধকারে ভয় লাগে, দাঁড়াও প্লিজ। আর কখনো তোমার অবাধ্য হব না। এবারের মতো ক্ষমা করে দাও, দয়া করে প্লিজ ভাইয়া। কি শোনা কার কথায়? তের কথায় জাঙ্গু থামলো না। জাঙ্গু কিছুটা এগিয়ে গিয়ে থামলো। সাথে সাথে তে ছুটে গিয়ে জাঙ্গুর সামনে দাঁড়ালো। নেহাত কম জায়গা নয়। তার উপর জাঙ্গুকে থামতে দেখে রাস্তাটুকু রীতিমতো দৌড়ে এসেছে তে। এসে হাঁপাতে হাঁপাতে বলল, অনেক ধন্যবাদ ভাইয়া। আমি জানতাম আপনি আমায় রেখে যাবেন না। জাঙ্গু নির্বিকার জবাব দিল, তো আমি কখন বলেছিলাম আমি তোকে রেখে চলে যাব? আমি আগে বলেছি তুই যদি বাসের রাস্তায় আসিস, আমি সারা রাস্তায় তোকে পাহাড় দিয়ে নিয়ে যাব। তাহলে চলে আসলেন কেন? কত ভয় পেয়েছিলাম জানেন? ভয়ের কিছু নেই, আমি তোকে রেখে যাব না। তবে আমি যেহেতু বাইকে যাবো, তুই আমার সাথে তাল মেলাতে পারবি না। তাই প্রতিবারই আমি কিছু দূর এগিয়ে গিয়ে দাঁড়াবো। তুই আবার আমার পর্যন্ত আসলে আমি আবার আরো একটু এগিয়ে গিয়ে থামবো এবং তোর জন্য অপেক্ষা করবো। মানে কি? চিন্তার কোনো কারণ নেই। আমি এত দূরে যাব না, ঠিক ততটা দূরে থামবো যেখান থেকে তোকে দেখা যাবে। চোখে আড়াল করবো না। তাই একদম ভয় পাস না। একটা ব্যাপারে নিশ্চিত থাকতে পারিস, আর যাই ঘটে যাক না কেন, রাস্তায় যত সমস্যা হোক না কেন, আমি সারা পৃথিবীর সাথে যুদ্ধ করে হলেও তোকে হাঁটে হাঁটে বাসা পর্যন্ত নিয়ে যাব। এই শাস্তিটা না দিতে পারলে আমার আত্মা শান্তি পাবে না। আপনি কি মানুষ? একটা মেয়েকে 7 কিলোমিটার রাস্তা দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবেন, তা আবার বড় মুখ করে বলছেন? লজ্জা করছে না? না তো, একটুও করছে না। যে নিজে নিজে পরিচয় ভুলে যায়, সেই পরিচয় আমার মনে রাখার কি দায় পড়েছে? তোর মাঝে মেয়ের কোনো লক্ষণ আছে? মেয়ে থাকবে শান্তশিষ্ট, দেখলেই শান্তি লাগবে। শান্ত মনে ঘর সংসার সামলাবে। ঘরে বসে চিন্তা করে ভবিষ্যৎ বাচ্চা কাচ্চা কি নাম রাখবে। তা না করে সে কেন সন্ধ্যাবেলা ব্যাগ হাতে রাস্তায় বেরিয়ে পড়বে, তা একা একা? এত দূরের রাস্তা যখন যা খুশি করতে পারে, সেসব নিয়ে কেন ভয় পাবে না? জাগুর কথায় দেব অবাক লাগছে নাকি রাগ হচ্ছে নিজে বুঝে উঠতে পারলো না। বিরক্তি নিয়ে বলল, তার মানে বিয়ের আগে আমার বসে বসে বাচ্চা কাচ্চার নাম ঠিক করা উচিত ছিল? এক্স্যাক্টলি। জামাই কি পছন্দ করে আর কি পছন্দ করে না, সে মেয়ে বাবু চায় নাকি ছেলে বাবু কয়টা বাচ্চা নেবে, সেসব নিয়ে ভাবা উচিত ছিল। বাহ, আর মনে হচ্ছে আগে থেকে জেনে বসে আছি আমার জামাই কি হবে। তার ইচ্ছা অনিচ্ছার ব্যাপারে চিন্তা করব। জানবি না কেন? এত কেয়ারলেস হলে তো চলবে না। আপনি কি জানেন আপনার মানুষের ডাক্তার দেখানো প্রয়োজন?
না, তবে এটা জানি তোর মাথায় কিছুটা বুদ্ধি পাড়ানো দরকার। বুদ্ধি থাকলে আমি কি বলেছি বলার আগে বুঝে ফেলতে। যাই হোক, এমনিতেই যেতে যেতে সকাল হয়ে যাবে, আর এমন গল্প করতে থাকলে কালকেও পৌঁছাতে পারবি না। বলতে বলতে জাঙ্গুক আবারও বাইক স্টার্ট দিল। তে এবার কিছু বললো না, কারণ সে জানে কিছু বলে লাভ নেই। জাঙ্গুক এই জীবনে কোনোদিনই তার কথা শুনেনি। প্রায় 1 ঘন্টা ধরে তে হাঁটছে আর মনে মনে জাঙ্গুকের 14 গোষ্ঠীকে গালি দিচ্ছে। আমি যদি এর প্রতিশোধ না তুলতে পারি, আমার নামও তে নয়। অনেক হয়েছে, আর না, এসব আর মেনে নেওয়া যাচ্ছে না। কিন্তু এখন বাসায় ফিরবো কি করে? এমন কিছু করতে হবে যাতে ভাই নিজে আমাকে নিয়ে যায়, কিন্তু কি করব? ভাবতে ভাবতে গিয়ে জাঙ্গুর কাছে দাঁড়ালো। হাঁটতে হাঁটতে তের বেহাল দশা। সে জাঙ্গুর কাছে গিয়ে মাটিতে বসে পড়লো। সাথে সাথে জাঙ্গু বলল, ওঠ, সামনে বাজার আছে। আমি চাই না তুই বাজারে সবাইকে রূপ দেখিয়ে দেখিয়ে যা, তাই এখন আপাতত আমার সাথে নিয়ে যাব, বাজার পেরিয়ে নামিয়ে দেবো। জাঙ্গুর কথায় রাগে গা জ্বলে উঠলো তের, কিন্তু অবশেষে সুযোগ এসেছে, এই সুযোগ কোনোভাবে মিস করা যাবে না। তাই ঝগড়া না করে জাঙ্গুকের পিছনে উঠে বসলো তে। জাঙ্গু নিজ মনে ড্রাইভ করে এসে বাজার পেয়ে থামলো। সাথে সাথে তে পেছন থেকে জাঙ্গুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। 1 মিনিটের জন্য জাঙ্গু থমকে গেল, পর মুহূর্তে আবার নিজেকে সামনে নিয়ে ধমক দিয়ে বলল, এসব কি ধরনের অসভ্যতা? তে ঠোঁট নাচিয়ে বলল, কোনটা অসভ্যতা? বেয়া মেয়ে কোথাকার, আর প্রশ্ন করিস? জড়িয়ে দিয়েছিস কোন শ্বাসে? ছাড় বলছি। কেন ছাড়বো কেন? আপনি যদি ভাই হয়ে বোনের সাথে এত বেপরা আচরণ করতে পারেন, তাহলে আমি এইটুকু বেপরা হয়তো দোষ কোথায়? তুই কি বলছিস? তোর কোনো ধারণা আছে? আলবাত আছে, ভুলে যাবেন না, আপনার রক্ত আমার রক্ত সেম। আপনি যা করতে পারেন আমিও তাই করতে পারি। তোর দেখি চরিত্রের সমস্যা আছে। আমি কখন বললাম আমার চরিত্র ভালো? সেদিন তো আপনি নিজেই বলেছিলেন আমার চরিত্র ভালো না, তাহলে আজ হঠাৎ ভালো হয়ে যাবো কি করে? তোর সাহস তো কম না, আমার কথা আমাকে ফিরে দিচ্ছিস। নাম বলছি, নাহলে এক ধাক্কায় নিচে ফেলে দেবো। ফেরেন দেখি কেমনে পায়? বলে জাঙ্কুককে আর একটু জড়িয়ে ধরলতে। এ তো আচ্ছা ঝামেলা হলো দেখছি। এই তোর লজ্জা করছে না? আসলে লজ্জা যে ছেলে বিয়ের আগে বোনের গলায় মুখ ডুবাতে পারে, তার মুখে সভ্যতার ভুলে মারে না, বুঝছেন? তের বাচ্চা আব্দুল তোকে কি করবেন, মারবেন? আমার হাত নেই বুঝি? তুই দেখিস সবসময় বেড়ে গেছিস, আজ একবার বাসায় ফিরি তারপর তোর হবে। কচু হবে আমার। এত ফালতু কথা না বলে বাইক স্টার্টিং তো। যাওয়ার কিছু না বলে ড্রাইভ শুরু করলো। তে তাকে শক্ত করে জড়িয়ে রেখেছে, যাতে যাওয়া কোনোভাবে ফেলে দিতে না পারে। উপরে উপরে রাগ দেখালো, জাঙ্গু ব্যাপারটা বেশ উপভোগ করছে। তে তার সাথে মিশে আছে, ভাবতে ভালো লাগা কাজ করছে। দেখতে দেখতে বাসে পৌঁছালো তারা। বাইক থামিয়ে ধমক দিয়ে বললো, এবার তো ছাড়বি নাকি? তে ছেড়ে দিয়ে নিচে নেমে দাঁড়াতে জাঙ্ক রাগি চোখে তাকালো তের দিকে। তাতে তে বয়ে গেছে। সে মুখে ভেঙচি কেটে গিয়ে কলিং বেল বাজলো। তে ভালো মতোই দাঁড়িয়েছিল, কিন্তু দরজা খোলার সাথে সাথে মুহূর্তেই যেন সব বদলে গেল। জাঙ্গুক এসে তেকে টেনে ভিতরে গিয়ে সোফায় শুয়ে ফেলে দিল। তে অবাক হয়ে তাকালো। সাথে সাথে জাঙ্গুক চেঁচিয়ে উঠলো, শ্বাস হলে কি করে বাসাতে বের হওয়ার? জাঙ্গুক আর তেকে একসাথে বাসায় ঢুকতে দেখে সবাই ভূত দেখার মতো চমকালো। তের ফিরে আসাটা কেউ ভালোভাবে নেয়নি, কিন্তু জাঙ্গুকের রাগের মাঝে কিছু বলার সুযোগ পেল না কেউ। সবাই একটা কথা কান করে শুনে নাও, আজ থেকে খাওয়া বন্ধ, এমনকি এক করে জল। আর আজকের পর ও বাসার বাইরে তো দূর, আমার পারমিশন ছাড়া নিজের রুম থেকে বের হলে আমি পা ভেঙে দেবো, যেন আর কোনোদিন হাঁটতে না পারে। আপনি কি পাগল হয়ে গেছেন? কিসব আবল তাবল বলছেন? ও, আমি আবল তাবল বলছি? রাশি যে কোনো দুর্ঘটনা হতে তা দায় কিনি তো। আমার লাইফ আমার ইচ্ছে চলবে। আমি কোথায় যাব, কখন যাব, আপনাকে কোকো দিতে হবে কেন? তাই নাকি? তুই তাহলে সত্যি সত্যি মুখে তর্ক শিখেছিস। আচ্ছা, সমস্যা নেই। তো চাবাগির বন্ধ করতে হয় আমার ভালো করে জানা আছে। বলে চাঙ্কুক তের হাত ধরে টানতে লাগলো। তের সাথে সাথে বাসার অন্যরাও অবাক হয়ে তাকালো, কিন্তু কেউ কিছু বলতে পারলো না। চাঙ্কুক থেকে টানতে টানতে নিয়ে আবার ওয়াশরুমে ছুঁড়ে ফেলে দিল। এবার তে ব্যথা পেয়েছে, তাই রাগে চোখে তাকালো জাঙ্কুকের দিকে। কি কি হয়েছে? এখানে নিয়ে এসেছেন কেন? তুই আশা রাত এখানে থাকবি, এটা তো শাস্তি। কেন? তুই কি করেছি আমি? বসে বসে চিন্তা কর। বলে জাঙ্গুক দরজা লাগিয়ে দিল। সাথে সাথে তে চেঁচিয়ে উঠলো, তো দরজাটা খুলুন, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। আমি আপনার সব কথা মানবো, এর কোনো মানে নেই। গলা নিচে, আমি এখন ঘুমাবো। একটা টু শব্দ যদি করিস এখানে পুঁতে রেখে দেবো। নিজেই কি ভাবেন কি? হ্যাঁ, ভাবের কিছু নেই, আমি তোর জীবনের মালিক। এই জীবনে আমার হাত থেকে তোর রক্ষা নেই। তোর জীবনে সেটাই ঘটবে যেটা আমি বলবো। রাক্ষস একটা। কি বলি তুই? করেছি, বেশ করেছি। আজ যদি আমাকে শাস্তি দেন, আগামীকাল আপনার সাথে যা ঘটবে তার জন্য আমাকে দায়ী করবেন না, বলে দিলাম। তের কথা শেষ হওয়ার আগে ওয়াশরুমের লাইট অফ হয়ে গেল। সাথে সাথে তের মুখও বন্ধ হয়ে গেল। কিরে, চুপ হয়ে গেলি কেন চাচা? এখন যত খুশি চাচা। আমি আমি অন্ধকারে ভয় পাই, আপনি জানেন তো, তবুও। আহা ময়না পাখিটা আমার, তোমার জন্য আমার দর তো অনেক উতলে পড়ে, তাই না? ভয় পাচ্ছ শুনে বুঝতে হয় 7 সাগর 13 নদী পেরিয়ে দরজা খুলতে যাব, তাই না? তুই মরলি কি বাঁচলি তাতে আমার কি? আপনি একটা অমানুষ। এখনো মুখে মুখে কথা বলে যাচ্ছিস, সাহস তো কম না? তাছাড়া খুলুন প্লিজ।
লক্ষ্মীর মতো ক্ষমা চা আর বল আর কখনো আমার অবাধ্য হবি না। আমি যা বলবো তাই করবি। যদি বলার ধরনটা পছন্দ হয় তাহলে দরজা খুলে দেবো। তো উপায় না পেয়ে তাই করলো। ক্ষমা করে দিন ভাইয়া, আর কখনো তর্ক করবো না। তো ক্ষমা চাওয়ার পরও জাঙ্কুক দরজা খুলছে না দেখে তে আবার বললো, কি কি হলো, খুলছেন না কেন? ক্ষমা চাইলাম তো। বলার ধরনটা পছন্দ হয়নি তাই খুলবো না। মিষ্টি করে বলতে পারিস না? আপনাকে আমি অভিশাপ দিচ্ছি, আপনার কোনোদিন বিয়ে হবে না। বিয়ে ছাড়া বাচ্চা নিতে আমার তো কোনো অসুবিধা নেই যদি তোর না থাকে। কি বলছেন এসব? যা শুনেছিস তাই বলেছি। এবার চাচাবি বন্ধ কর, তা না হলে সত্যি সত্যি গলা টিপে দেবো।